নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি প্রফিট লস চ্যাপ্টারের আরেকটা টাইপ। এই টাইপটা একটু প্রবলেমেটিক হয় ম্যাক্সিমাম স্টুডেন্টদের জন্য। তো আমি সেই টাইপের কিছু স্পেশাল কোশ্চেন বেছে নিয়ে এসেছি। আজকের ভিডিও দেখার পর এই টাইপের যতগুলো প্রশ্ন আছে প্রফিট লস থেকে, যেগুলো এক্সামে জিজ্ঞেস করা হয়, তো এগুলো দেখার পর আশা করছি তোমাদের এই কোশ্চেনগুলোতে উইদিন 10 সেকেন্ড বা 20 সেকেন্ড তোমরা সলভ করতে পারবে। তো যেহেতু একটা পার্টিকুলার টাইপ, তো বেশি কোশ্চেন নিয়ে আসেনি, 4-5টা নিয়ে এসেছি। বাকিরা তোমরা যখন এগুলো বাড়ির মধ্যে প্র্যাকটিস করবে তখন তোমরা দেখতে পারো যে এইরকম টাইপের যখনই কোনো কোশ্চেন দেখতে পাবে, তো আমি আজ যেভাবে সলভ করবো, যদি তোমরা সেই টেকনিকটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু খুব ইজিলি উইদিন 10 সেকেন্ড বা 15 সেকেন্ড তোমরা সলভ করতে পারবে। তাহলে বন্ধুরা, দেরি না করে চলো স্টার্ট করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, যে এই টাইপটার নাম দিয়েছি আমি কন্ডিশনাল এসপি, যেখানে আমাদেরকে এসপির একটা নতুন কন্ডিশন দেওয়া হবে, তো সেরকম প্রশ্নগুলো, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন হলো, when article is sold at 2/3 of original SP, there is a loss of 10%. Calculate profit percentage on original SP. তো দেখতে পাচ্ছ যে এই অবধি কিন্তু একটা খুব র্যান্ডম টাইপের লাইন। এখান থেকে যেটা জিজ্ঞেস করতে বলে এটা কিন্তু ডিপেন্ড করছে বিভিন্ন, ঠিক আছে? এটা কিন্তু চেঞ্জ হতে পারে। এখানে যেমন জিজ্ঞেস করে যে প্রফিট অন অরিজিনাল এসপি, এখানে জিজ্ঞেস করতে পারে। এখানে আরো কিছু এক্সট্রা কন্ডিশন দিয়ে কিন্তু জিজ্ঞেস করতে পারে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল অঙ্কটা কিন্তু এই অবধি হবে। তো যদি আমরা এইটুকু ভালো করে বুঝতে পারি যে এর উপর কি কন্ডিশন হচ্ছে, এখান থেকে কন্ডিশন কি দিয়েছে, যে যখন একটা আর্টিকেলকে অরিজিনাল যে এসপি হবে তার 2/3 প্রাইসে, তো ওই জন্য একটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই হচ্ছে বলে এই পুরো টাইপটার নাম হচ্ছে কন্ডিশনাল এসপি, ঠিক আছে? তো এরপর দেখবো আমরা কি করে এই অঙ্কটাকে আমরা ইজিলি, কারণ এইটা করতে আমাদের অনেক কিছু প্রবলেম হয়, টাইম লেগে যায়, বা আমরা রেশিও ধরে মতো করে অ্যাপ্লাই করতে পারি না। আর 2019-20 সিজিএল মেন্সে 21 এই টাইপের কোশ্চেন কিন্তু ব্যাক টু ব্যাক এসে যাচ্ছে। তো এগুলো কি করে তাড়াতাড়ি সলভ করবো, সেই জন্য আমি আজকে 4-5টা কোশ্চেন নিয়ে এসেছি স্পেশালি। আজকের ভিডিও খুব একটা বড় হবে না, খুব ছোট ছোট হবে, কারণ এই টাইপের বেশি কোশ্চেন নেই। তো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারবো আজকে যদি ভিডিও ভালো করে বুঝতে পারি। তাহলে দেখো, অরিজিনাল এসপি যদি এখানে মনে করো এই ওয়ার্ডটা নাও থাকতো মেনশন, ক্যালকুলেট প্রফিট পার্সেন্টেজ, তাও কিন্তু আমরা কিন্তু অলওয়েজ বার করবো অরিজিনালের উপরেই। যতক্ষণ না কোয়েশ্চেনে পার্টিকুলার মেনশন করছে যে নিউ এসপির উপরে লস হচ্ছে না প্রফিট হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু আমার যদি খালি এইটুকু লেখা থাকতো ক্যালকুলেট প্রফিট পার্সেন্টেজ, তাও কিন্তু আমরা অরিজিনাল এসপির উপরেই বার করতাম, ঠিক আছে? লেট, এটাকে লেট করে নাও। দেখে নাও অরিজিনাল এসপি কি দেওয়া আছে, 3। কন্ডিশনাল এসপি করো বা নিউ এসপি করো, যা করবে। কন্ডিশনাল এসপি করে নাও 2 ইউনিট। এইবারে একটু এদিকে লিখছি আমি, লস হয়েছে 10%। 10%-এর ভ্যালু হচ্ছে 1/10। তার মানে যদি সিপি 10 হয় তাহলে লস 1 হবে, তাহলে এসপি এখান থেকে কি বেরিয়ে আসবে, 9 ইউনিট। দেখে নাও, তবে কিন্তু যদি সিপি আমার 10 ইউনিট হয় বা সিপি যদি 100 টাকা হয়, আর যদি সেটাকে আমি 10% লস করি, তাহলে কিন্তু এসপি 90 টাকা হবে, ঠিক আছে? তাহলে এইটাই কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করে দেবো। যখন এখানে আমার এসপি কন্ডিশনাল এসপি, ঠিক আছে, এটা কিন্তু অরিজিনাল নয়। দেখো যখন বলছি 2/3 বিক্রি করছি, তখনই কিন্তু 10% লস হচ্ছে। তার মানে এই এসপির সঙ্গে এই এসপিটা ইকুয়াল হবে, উপরটা কিন্তু হবে না, কারণ উপরটা অরিজিনাল। উপরেরটা তো আমাদেরকে অ্যাকচুয়ালি বের করতে হবে যে প্রফিট হচ্ছে না লস হচ্ছে, ঠিক আছে? এখানে মনে করো ব্র্যাকেটে দেওয়া থাকতো প্রফিট অবলিক লস, দুটোই কিন্তু হতে পারতো, সেটা কিন্তু আমরা অ্যাকচুয়াল না বার করার আগে বলতে পারবো না। যখন বের করবো তখনই দেখা যাবে যে লস হচ্ছে না প্রফিট হচ্ছে। তো যেহেতু এখানে পার্টিকুলার মেনশন করে দিয়েছে প্রফিট, তার মানে প্রফিটে আশা করি। তাহলে যদি এটাকে মনে করো আমরা 100 ধরে নিচ্ছি, এটা 100 ধরে নাও, ঠিক আছে? কারণ 9 করলে তোমাদের হয়তো বুঝতে একটু প্রবলেম হতে পারে, যখন এখানে এর সঙ্গে ইকুয়াল করবো তখন পয়েন্টে আসবে।
একটু প্রবলেম হতে পারে। তাহলে 10 হয়ে যাবে লস, তাহলে এসপি হয়ে যাবে 90। তাহলে এটাকে আমি পার্সেন্ট লিখতে পারি, যে 10% লস হচ্ছে, আর যদি সিপি আমার ছিল 100%, তাহলে 90% বা 90ও লিখতে পারো। তাহলে এই দুইয়ের সঙ্গে আমি ইকুয়াল করে দেবো 90%। ঠিক আছে, তাহলে 3-এর ভ্যালু কত হবে? যদি 2-এর ভ্যালু 90 হয়, তাহলে 3-এর ভ্যালু বলতে পারছো, 1-এর ভ্যালু এখান থেকে কি আসছে, 45 আসছে 1-এর ভ্যালু। তাহলে 3-এর ভ্যালু কি হবে, 3 × 45। তাহলে 3 × 45 হয়ে যায় 135%। তাহলে এখান থেকে আবার তোমরা দেখতে পাচ্ছ যে অরিজিনাল এসপিতে যখন আমি কোনো কিছুকে একটা আইটেম মানে আর্টিকেলকে বা আইটেমকে বিক্রি করছি, তখন তার ইউনিট ভ্যালু আসছে 3, আর এটা আসছে 135%। আচ্ছা, এর মধ্যে এই 100টা হয়ে যাবে সিপি, আর এইটা হয়ে যাবে প্রফিট। তবে দেখো এসপি আছে, এসপি আসবে সিপি প্লাস প্রফিট বা সিপি মাইনাস লস। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রফিট হচ্ছে 35%, আর এইটাই হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। তোমরা শুধু ইজিলি একটু খালি ক্যালকুলেশনের মাধ্যমে খালি রেশিও ইকুয়াল করে এই টাইপের অঙ্কগুলোকে কিন্তু ইজিলি 10 সেকেন্ড 15 সেকেন্ডে সলভ করতে পারো। আমি একটু টাইম নিলাম, যেহেতু প্রথম কোশ্চেন ছিল, প্রথম কোশ্চেন আমি একটু প্রতিটা ভিডিওতেই একটু ডিটেলে বোঝানোর চেষ্টা করি, কারণ প্রথম কোশ্চেনটা ভালোভাবে যদি বুঝতে পারো, তাহলে কিন্তু পরের কোশ্চেনগুলো ইজিলি করা যায়। তো এই কোশ্চেনটাকে যখন আমরা অ্যাকচুয়াল সলভ করবো রিয়েল টাইমে, তখন কীভাবে সলভ করবো, আশা করছি তোমাদের এই অবধি পুরো পার্টটা ক্লিয়ার হয়েছে। আর না হলে কিন্তু ভিডিওটা কিন্তু পজ করে আরেকবার 2-3 বার দেখতে পারো। এটা যখন আমরা করব রিয়েল টার্মে, তখন এইভাবে কীভাবে করবো, 2-এর ভ্যালু দেওয়া আছে 90%, 3-এর ভ্যালু হয়ে যাবে 135%। এবার এর মধ্যে দেখতে পাচ্ছ যে 35% হবে প্রফিট, কারণ 100%টা হয়ে যাবে সিপি। ঠিক আছে, জাস্ট এই দুটো লাইন কিন্তু আমরা লিখতেও পারি বা ওরালি মাইন্ডের মতো করতে পারি। তাহলে এটাকে 2 থেকে এখানে 10% 90% ইকুয়াল করতে হবে, আর 3-এর ভ্যালু কত হচ্ছে ওখান থেকে দেখতে পারলাম, যদি বেশি থাকে তাহলে প্রফিট হবে, কম থাকলে লস হবে। ঠিক আছে, এইটা আমরা কিন্তু এবার নেক্সট কোয়েশ্চেন থেকে এই প্রসেসটা অ্যাপ্লাই করবো, ডাইরেক্ট লিখবো আর অঙ্ক সলভ করবো। এবার নেক্সট প্রশ্নে আসা যাক। When an article sold at 3/5 of certain price, when an article is sold at 3/5 of original SP, ঠিক আছে, there is a loss of 20%. প্রফিট পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, বা এখানে আমি একটা এভাবে লিখছি যাতে একটু কোশ্চেনটাকে কনফিউশন ক্রিয়েট করা যায়। ঠিক আছে, যদি এক্সামিনার এখানে কিন্তু এরকম কন্ডিশন দিয়ে দেয় প্রফিট অবলিক লস, ভয় পাওয়ার কিছু নেই, যেটা বেরোবে সেটা কিন্তু দেখতে পাবো। অরিজিনাল এসপির উপরে প্রফিট হবে না লস হবে জিজ্ঞেস করেছে, দেখা যাক। এটা হচ্ছে অরিজিনাল এসপি, এটা হচ্ছে কন্ডিশনাল এসপি, এখানে আমি লিখছি ওএসপি মানে অরিজিনাল এসপি, আর এখানে সিএসপি মানে কন্ডিশনাল এসপি। ঠিক আছে, তাহলে কন্ডিশনাল এসপি হচ্ছে 3, আর 3-এর জন্য তাও কি হচ্ছে, এখানে 20% লস হচ্ছে, তার মানে এটাকে বলতে পারি এর ভ্যালু হচ্ছে 80%। ঠিক আছে, যদি 3-এর ভ্যালু 80%, 5-এর ভ্যালু জিজ্ঞেস করেছে, তাহলে দেখে নাও কত আসবে। তাহলে 80 × 5/3 এটা হয়ে যাবে, তাহলে 400/3 হয়ে যাবে। আচ্ছা, 400/3 মানে কিন্তু দেখো এখানে কিন্তু এটাকে আমরা ব্রেক করতে পারি, 300/3 প্লাস 100/3। আচ্ছা, এখান থেকে কিন্তু 100 বেরিয়ে আসবে, এইটা হচ্ছে সিপি, এটা পুরো কেটে যাবে, তো 100 আসবে, আর এই যে এক্সট্রা এলো প্লাস 33.33, এইটাই কিন্তু আমার উত্তর হয়ে যাবে, এটা আমার প্রফিট পার্সেন্ট। তোমরা কিন্তু খুব ইজিলি করতে পারো। ঠিক আছে, যখন এখানে 400/3 দেখলে ওখান থেকে 100 তো হয়ে যাবে আমাদের সিপি, তাহলে 33.33 বা 100/3 এটা হচ্ছে আমাদের উত্তর প্রফিট পার্সেন্টেজ। তাহলে জাস্ট এক লাইনে লিখে
যারা যারা এই 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 কনসেপ্টটা জানো না, বা যারা যারা এই কোশ্চেনগুলো খুব ডিফিকাল্ট লেভেলে সলভ করো, প্রথমে রেশিও ইকুয়াল করো 2 এর সঙ্গে 3, 5 এর সঙ্গে 6, কোনো কিছু ভাবে দেখেছি আমি ইউটিউবে অনেকে সলভ করে। এগুলো কিন্তু খুব একদম ইজি, একদম বেস্ট কোশ্চেন, ইজি কোশ্চেন। জাস্ট একটা কন্ডিশন, যদি এর উপরে আরেকটা কন্ডিশন থাকতো তাও কিন্তু এইভাবে ইজিলি অঙ্ক সলভ হয়ে যেত। তো আশা করছি যারা যারা আমার ভিডিও দেখো তাদের কিন্তু এই টাইপের বিভিন্ন ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন, যে কোনো কোশ্চেন হোক, তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবে, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং থাকে। ঠিক আছে, কারণ অনেকের আন্ডারস্ট্যান্ডিং থাকে না, সেই জন্য তারা ডিফিকাল্ট প্রসেসে যায়, যদি একটু ডিফিকাল্টি কোশ্চেন চলে আসে। বাট আমরা যদি বেস ঠিক থাকে, কনসেপ্ট ঠিক থাকে, তাহলে কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে এবার নেক্সট কোশ্চেন আসা যাক। আচ্ছা, when an article is sold at 3/4 of certain price, is sold at 3/4 of certain, কোনো অফ সার্টেন, যদি মনে করো এরকম ওয়ার্ডও চলে আসে, কারণ আমি সবসময় একটা ওয়ার্ড ইউজ করছি না, অরিজিনাল, এর মানে হচ্ছে কিন্তু নিশ্চিত বা অরিজিনাল। ঠিক আছে, অফ সার্টেন এসপি, কারণ আমাদেরকে সব দিক দিয়ে কিন্তু তৈরি হতে হবে। এক্সামে কিন্তু এক্সামিনার যে কোনো ওয়ার্ড, যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে, সেটা দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ব্যাপার কিন্তু একই। ঠিক আছে, যদি এরকম ওয়ার্ড দিয়ে দিই সার্টেন এসপি, there is a loss of 28%। ঠিক আছে, ক্যালকুলেট প্রফিট পার্সেন্ট when article is sold at 4/3 of certain SP। আচ্ছা দেখো এখানে নতুন কন্ডিশন দিয়েছে, ক্যালকুলেট প্রফিট পার্সেন্ট when the article is sold at 4/3 of certain SP। এর মানে হচ্ছে অরিজিনাল এসপি যদি আমাকে 4/3 ভাগে বিক্রি করে, তাহলে কি আমাদের প্রফিট হবে। তো দেখো এই কোশ্চেনটা কিন্তু পুরো টিয়ার 2 এর মেন্স লেভেলের কোশ্চেন, এনটিপিসি সিবি 2 তে কিন্তু এই কোশ্চেনটা আসতেই পারে। আর দেখতে পাচ্ছ তোমরা কিন্তু দেখতে পাবে যে এবার এনটিপিসি সিবি 2 অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি দেখবে তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো আমি আজ অব্দি যতগুলো ভিডিও করিয়েছি, যতগুলো চ্যাপ্টার করিয়েছি, সেখান থেকে তোমাদের কোশ্চেন পাবেই পাবে। কারণ আমি এক্সাম বেসড কোশ্চেন যেগুলো ম্যাক্সিমাম এই এক্সামের মধ্যে আসছে 1 বছর 2 বছর 3 বছর অন্তর অন্তর, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম সলভ করাচ্ছি। কারণ এক একটা চ্যাপ্টারের উপর কোশ্চেন তো প্রচুর আছে, সেগুলো করানো সম্ভব নয়, আর সেগুলো কিন্তু আমাদের রিলেভেন্টও নয়। টিয়ার 2 এর পার্সপেক্টিভে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমি স্পেশালি করাচ্ছি। আর এক্সাম চলাকালীন চেষ্টা করবো যতগুলো সম্ভব ভিডিও আপলোড করে দেওয়ার। বাট যতগুলো হচ্ছে কিন্তু তার মধ্যে কিন্তু কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, তাহলে দেখে নাও এটা কি করে সলভ হবে। তাহলে অরিজিনাল এসপি, বা এটাকে সি করতে পারো, যেটা কিন্তু তোমার সার্টেন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 4 ছিল, এই যে 4 আছে, আর কন্ডিশনাল এসপি 3 হয়ে গেল। তাহলে বলছে 28% লস হচ্ছে, তাহলে এটাকে আমি বলতে পারি এটা সময় ইকুয়াল টু 72%। তাহলে 4 কত হয়ে যাবে, 36, 3 কে 24 দিয়ে হয়, তাহলে 4 24 96। তার মানে দেখে নাও যে অরিজিনাল কিন্তু যখন এসপি তে বিক্রি করছে তখন কিন্তু 96 আসা মানে হচ্ছে 4% লস হচ্ছে ওখানে। যদি এটা 100-র উপরে আসে তাহলে প্রফিট হবে, বাট যদি এখানে 96 আসছে বা 100 থেকে কম আসছে, তার মানে কিন্তু এখানে লস হচ্ছে। ঠিক আছে, এই কোশ্চেনটা সত্যি খুব ভালো কোশ্চেন, এটা মেন্সের জন্য একদম পারফেক্ট কোশ্চেন। আচ্ছা, এবারে কি করতে বলেছে, এর 4/3 করো বা এর 4/3 করো, ব্যাপার একই, তোমরা কিন্তু উত্তর একই পাবে। তো যদি এইটাকে আমি 4/3 বিক্রি করছি, তাহলে কি হবে দেখো না, এটা কেটে দাও, তাহলে 64, 128, 128% আসা মানে হচ্ছে কিন্তু আমাদের 28% প্রফিট। তাহলে দেখতে পাচ্ছ যে এরকম ডিফিকাল্ট কোশ্চেনটা একটু কঠিন কঠিন কোশ্চেন ছিল, যেখানে একটা নতুন কন্ডিশন অ্যাড করা হয়েছে, আমরা কিন্তু ইজিলি বের করতে পারবো। যদি আমরা শুধুমাত্র এটা না দিত, যেমন যেমন দুটো উল্টো কোশ্চেন করলাম আগে, যদি ওইটুকুই জিজ্ঞেস করতো, তাহলে কিন্তু কখনোই প্রফিট হতো না, 4% লস হয়ে যেত। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমরা ভালো করে বুঝবো, এই পার্থক্যগুলো, এগুলোর মধ্যেই কিন্তু আমাদের পজিটিভ নেগেটিভ বেশি মার্কস হয় এক্সামে। 96 আসা মানে কিন্তু হচ্ছে 100 - 4 মানে 4% লস হয়ে যাবে। এবার এর উপর যখন আমরা 4/3 বলেছে, কিছু না, এর সঙ্গে 4/3 মাল্টিপ্লাই করবে, সিম্পল ব্যাপার, 28% আমাদের আনসার চলে আসবে।
ঠিক আছে, তাহলে দেখুন এবার নেক্সট কোশ্চেন কি হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে ট্রেডার decided to sell an article at 5,000, thereby gain 20%. But he sold article at 4,000. But if he sold the article at 4,000, calculate his profit or loss percent. দেখো এখানে আগে তিনটা অঙ্কতে কিন্তু পার্সেন্টেজ দেওয়া ছিল বা রেশিও দেওয়া ছিল, এখানে কিন্তু এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে। এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে তাতে কিছু আমার যায় আসে না, আমরা কিন্তু এভাবে করবো। ঠিক আছে, অঙ্কের মধ্যে কোনো পরিবর্তন নেই, অঙ্ক একই। অরিজিনাল এসপি, কন্ডিশনাল এসপি, এগুলো কেটে দাও, আমরা কিন্তু এগুলোকে রেশিওতে করে নেবো। ঠিক আছে, তাতে কিন্তু কোনো প্রকার কিছু প্রবলেম হবে না। এখানে 20% গেন করছে। ঠিক আছে, 20% গেন মানে কি 120% হবে অ্যাকচুয়াল এসপি, 100 প্লাস 20 হবে, এটা সিপি হবে, এটা প্রফিট হবে, তবে তো 120% আসবে। যদি 5-এর ভ্যালু 120% হয় তাহলে 4-এর ভ্যালু কত হবে বলো, 96% হবে কি হবে না? কারণ 5 24 120 হয়, তাহলে 4 24 কোথাও 96 হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 4% লস হয়ে যাচ্ছে, এটা সিপি হবে, এটা লস হবে। এই যে এখানে সিপি হচ্ছিল, এটা প্রফিট হচ্ছিল, তাহলে 4% লস। দেখো ওই জন্য কিন্তু কোশ্চেনে দিয়েছে প্রফিট অবলিক লস। ঠিক আছে, তাহলে যদি আমাদেরকে এক্সামে এরকম সংখ্যা দিয়ে বা ডিজিট দিয়ে নাম্বার দিয়ে, তাও কিন্তু আমরা কেটে কিন্তু রেশিও করে নেবো, কারণ এইটা কিন্তু একই টাইপ, এই সংখ্যা দেখে কিন্তু এরকম চেঞ্জ করার কিছু নেই, একই কোশ্চেন। যেখানে এরকম এই কন্ডিশন চলে আসবে না, এখানে বুঝে নেবে যে এটা কিন্তু কন্ডিশনাল এসপির কোশ্চেন। যদি এখানে 5,000 টাকা, আমার যদি এখানে 5,000 আছে বলে একটু করতে ইজি হলো, যদি এখানে একটু পয়েন্ট থাকতো বা যদি কিছু একটু ডিফিকাল্ট ফিগার থাকতো যেটাকে জিরো জিরোতে কাটা যেত না, তাহলে কিন্তু আমাদের একটু টাইম লেগে যেত। আমি সবসময় কিন্তু ফোকাস করছি টাইমের উপর, কারণ কম্পিটিশন এক্সাম ইজ অল অ্যাবাউট টাইম। যে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে সে কিন্তু তাড়াতাড়ি এই উপর দিকে উঠবে বাকিদের থেকে। কারণ কম্পিটিশনে কিন্তু অঙ্ক সলভ করার মধ্যে কোনো কৃতিত্ব নেই, অঙ্ক উইথ অ্যাকুরেসি কে কম টাইমে সলভ করতে পারে সেই কিন্তু তাড়াতাড়ি ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে, আর তারই কিন্তু সিলেকশন খুব ফাস্ট হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এটা এরকম আরেকটা অঙ্ক করাবো যেখানে এরকম নাম্বারই থাকবে। আশা করি তোমরা কোশ্চেনটা ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। এটাই আজকে লাস্ট কোশ্চেন হবে, কারণ এর উপরে কিন্তু এর বাইরে কিছু আসবে না, আর যদি আসে আশা করি তোমরা করতে পারবে। যেখানে আমি সব রকম ফিগার দিয়েও পার্সেন্টেজ দিয়ে রেশিও দিয়ে সব কিন্তু দেখে দিলাম। এই কন্ডিশনাল এসপির উপরে কিন্তু এই 2-3 টাইপের কোশ্চেন ক্রিয়েট হয়, মানে এখনো অবধি এগুলোই এসেছে। আর যে এই যে সংখ্যা দিয়ে এখনো আসেনি সেটা আমি করে দিলাম, কারণ যদি এর উপরে বেশি ডিফিকাল্ট করে দিই তোমাদের জন্য কিন্তু কাজে লাগবে না। কারণ তোমাদের এক্সামের লেভেলটা মাথা রাখতে হবে, তোমাদের এনটিপিসি সিজিএল এটাই লেভেল। এর বাইরে যারা যারা করতে চাও তাদের জন্য কিন্তু আমি আলাদা করে আরো চ্যানেল যখন স্টার্ট করবো তখন ক্যাট বা ইউপিএসসির জন্য কোশ্চেন করাবো, এটা আস্তে আস্তে করাবো। আপাতত ম্যাক্সিমাম স্টুডেন্ট বেস এসএসসি কে আমি নিয়ে চলি, ওই জন্য এসএসসি লেভেল এইটা মোটামুটি ম্যাক্সিমাম, এর উপরে কিন্তু যাবে না। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, ট্রেডার decided to sell an article for 8100, thereby gain 8%। ঠিক আছে, but if he sold article for 9,000,
9,000. Calculate is profit or loss percent. তাহলে দেখবো একই কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। অরিজিনাল এসপি আছে আমার কত 8100 আর কন্ডিশনাল এসপি দিয়েছে 9,000, ঠিক আছে। আচ্ছা এটাকে একটু কাটাকুটি করে নেবো, 9 9, তাই এটা হয়ে গেলো 9 আর 10, এই অনুপাত আমার অঙ্কটা দিয়েছে। এবার বলেছে যে এখানে কি করছে 8% গেন করছে, মানে এটা হচ্ছে 108%-এর ইকুয়াল। তো এইটাতে কি হবে আমাদের দেখে নাও, 9 12 108 হয়, ঠিক আছে। দেখতে বুঝতে পারছি যে এটা কিন্তু 12 গুণ, এটাও 12 গুণ হয়ে যাবে। যখনই এটা 12 গুণ হয়ে গেল তখন এটা দেখতে পাচ্ছি যে 120 চলে এলো। 120 আসার মানে কিন্তু হচ্ছে 20% প্রফিট। যদি এখানে 100 থেকে কম আসতো তাহলে লস হয়ে যেত, ঠিক আছে। বাট যখনই 100-র উপরে আসবে তখন কিন্তু প্রফিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই 5টা কোশ্চেন আমি করালাম এই কন্ডিশনাল এসপি টাইপের উপরে। প্রফিট লসের কিন্তু প্রচুর টাইপ আছে, তো আমি এক এক করে যতগুলো টাইপ পসিবল যেখান থেকে ভালো ভালো কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, সব টাইপ কিন্তু আমি করিয়ে দেবো। আর খুব তাড়াতাড়ি কিন্তু প্রফিট লসের উপরে আমি যেখানে ফার্স্ট সিপির সঙ্গে সেকেন্ড এসপির ইকুয়াল হয় সেই কন্ডিশনাল কোশ্চেনগুলো আস্তে আস্তে এক একটা টাইপ করে কিন্তু রেডি করছি। খুব তাড়াতাড়ি কিন্তু সেই কোশ্চেনগুলোকে মানে এক একটা টাইপ করে সলভ করে দেবো এবং খুব তাড়াতাড়ি আমি ভিডিওতে আপলোড করে দেবো। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিও যে আজকের ভিডিও বা আজকের এই টাইপটা কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো। আর প্রফিট লসের যে কতগুলো বাকিগুলো টাইপ আছে সেগুলো খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আমি নিয়ে আসছি। আর প্রফিট লসের মধ্যেও কিন্তু কিছু একটা টাইপের উপরে ক্রস প্রোডাক্ট বা ক্রস মেথড, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড অ্যাপ্লাই হয়, সেটাও কিন্তু আমি খুব তাড়াতাড়ির মধ্যে আপলোড করব। যতগুলো টাইপ সম্ভব সবই কিন্তু আমি আস্তে আস্তে আগামী দিনে আপলোড করব। তাহলে বন্ধুরা তোমাদের আমি জানিও তোমরা আমাকে যে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও। আর আজকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।